সুন্দরবন এলাকাধীন গোসাবা ব্লক এলাকার বহু মানুষ তারা রুটি রুজির কারণেই দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছে। এখানে তো কাজকর্ম আমাদের তো নেই, সেই আমাদের বাইরে যেতে হয়। ছেলেগুলোও বাইরে আছে, বাইরে ওই আন্দামানে যেতে হয়। আমি আন্দামানে যাই, ছেলেরা কেরালায় কাজ করে, দু ছেলে। তা কী করবো, না হলে এখানে তো কাজ বাজ নেই আমাদের, তো আমরা কী করবো, কী করে বা আমরা খাবো? আর বারে বারে তো এটা হচ্ছে, আজ বলে আজ না। নদী বাঁধ তো বারে বারে ভাঙছে, এবারে ভাঙার কথা, ভেঙে উঠতে পারেনি। ঝড়টা মানে বেশি হলে ভেঙে যেত। তা কী করবে এখন? আর রক্ষা পেলেন? হ্যাঁ, রক্ষা পেলাম, এবছরটা তো রক্ষা পেলাম কোনো রকম, নাহলে তো হয়ে যেত। ছেলে বাড়িতে নেই, দূরে রয়েছে, কষ্ট হয় না? তা কষ্ট হলে কি করব এখন, মানে খেতে তো হবে পেটেতে, এখন কি করব? সে বউ বাচ্চা ছেড়ে দিয়ে আছে ছেলেরা, তারা তো কম বয়সের ছেলেরা, তারা কি বাইরে থাকার ইচ্ছা হয়? তারা ঘরে থাকতে পারে, এখন কি করবে? এখানে কাজকর্ম নেই, কী করবে, কি খাবে? যার জন্য বাধ্যগতি ওদের বাইরে পাঠানোর দরকার। ঘরে ঘরে ছেলেরা বাইরে, বাইরে না গেলে আমরা কি করে খাবো? সুন্দরবনে কিছু কাজ নেই, কি কাজ আছে? ওই চাষ ধান কাটা একটু কাজ হয়, 2-4 দিন হলো তো হলো, নাহলে ব্যাস। 1 তারিখে ভোট আছে, তো কি হবে? ও আসতে পারবে না, এত খরচা কি করে আসবে? যাওয়া আসা ওদের খরচাটা তো ভালো, এই খরচা করে গেল। এসি টিকিট কেটে গেছে 3000, তারপর এমনিতে তোমার খাওয়া খরচা 1000, 4000, 5000 টাকা ওদের যেতে আসতে লেগে যায়। যাওয়ায় খালি, আবার আসতে লেগে যাবে 5000 টাকা। তাহলে যাওয়া আসায় 10,000 টাকা লেগে গেলে তো ওরা কাজ করবে কি আর আসবে কি? সেই তো সমস্যা। শুধু ভোট দেওয়ার জন্য বেকার এসে কী ফায়দা আছে আমাদের? কী ফায়দা আছে বলো তো? এই আমি তো চলে যাবো, এই তো 5 তারিখ কি 6 তারিখে বেরিয়ে চলে যাবো আগের মাসে। কোথায় যাবেন? আন্দামানে চলে যাবো। কি কাজ করবেন? ওখানে ওই বিল্ডিংয়ের কাজটা হয়, দুটো বেশি পয়সা। হ্যাঁ, দুটো বেশি পয়সা ইনকাম হয়, একটু বেশি দিন কাজটা হয়, আর পয়সাটা পেমেন্ট ভালো দেয়। ওখানে বরাবর আমি তো 18 বছর ওইখানে ধরে কাজ করছি। আপনি ভোট দেবেন তো? হ্যাঁ, ভোটটা দিয়ে যাবো, আর কি করবো। রাঙাবিলে গ্রাম পঞ্চায়েতের আমরা যেখানে চলে এসেছি, এটা সুলতা সর্দার মণ্ডলের বাড়ি, এবং এই বাড়িতেই আস্ত একটি পরিবার তারা বসবাস করতেন এখানে। কিন্তু বিগত 2.5 বছর হলো তারা বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে একেবারে সুদূর ম্যাঙ্গালোরে, এবং যে কারণে বলা যেতে পারে বাড়িটি এখন প্রায় কার্যত বলা যেতে পারে পরিত্যক্ত। শুধুমাত্র পেটের তাগিদেই আজকে তারা বাড়ি ছেড়ে ভিন রাজ্যে তারা চলে যেতে হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে। কী করবে, এখানে তো কোনো কাজ বাজ নেই। হ্যাঁ, এর আগে তো আমফান ইয়াস হয়ে যাওয়ার পর, জল ঢুকে যাওয়ার পর এরা চাষবাস কিছুই করতে পারে না, সবজি চাষও করতে পারে না। পেটের তাগিদায় এরা বাইরে চলে গেছে, সেখানে গিয়ে ওরা হাউসকিপিংয়ের কাজ করছে। আর ওনার ওয়াইফ হচ্ছে কারুর বাড়িতে, লোকের বাড়িতে রান্নার কাজ করছে। এছাড়া তো করার কিছু নেই, জীবিকা নির্বাহ তো করতে হবে। এই এলাকায় এরকম অবস্থা কেন? এই এলাকায় এই এতবার যদি নোনা জল ঢুকতে থাকে, সেই 1988 সালের যে ঝড় হয়েছিল, 250 কিলোমিটার ঝড়, তখন থেকেই এই অবস্থা শুরু হয়ে গেছে। তারপরে আয়লা হলো, ইয়াস হলো, আমফান হলো, তার আগে মাঝখানে আরও অনেক কিছু হয়ে গেল, এই যে রেমালও হলো। হ্যাঁ, এই বারবার যদি জল ঢুকতে থাকে, বারবার ভাসতে থাকে, তাহলে কি করে এখানকার মানুষ তার জীবিকা নির্বাহ করবে? এই যে ঘর বাড়িগুলো দেখছেন না কীভাবে পরিত্যক্ত হয়ে গেছে, তাহলে কতবার মানুষ বাড়ি ঘরদর তৈরি করবে? গোসাবাতে শুধু 35,000 পরিযায়ী শ্রমিক, তারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করতে যায়। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, কারণ এ রাজ্যে কাজ নেই। এ রাজ্যে কাজ না পেয়ে জীবন জীবিকার তাগিদে, পরিবারকে বাঁচানোর তাগিদে তাকে বাইরে যেতে হচ্ছে কাজ করতে। ফিরতে গেলে 8-10 হাজার টাকা খরচ, আসতে পারছে না। তারা ভোটে কী করে আসবে? এইরকম অবস্থায় পরিযায়ী শ্রমিকদের ছাড়াই রাজ্যের নির্বাচন, এই জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচন, গোসাবার যে নির্বাচন, সেই নির্বাচন করতে হবে। এই সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। এটা খুব পশ্চিমবঙ্গের আমাদের দুর্ভাগ্য যে প্রায় গোসাবালাতে 35,000 পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে, এবং তারা এই ভোটে আসতে পারছে না। তার কারণ তারা আসলে তাদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা মমতা ব্যানার্জির সরকার চলছে, আমরা জানি। তাদের জন্য কোনো শিল্প নেই, কলকারখানা নেই, কোনো তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই করেনি রাজ্য সরকার। খেলা লীলা মেলা এই করে সরকার কাটিয়ে দিয়েছে। বিগত লকডাউন থেকে আমরা দেখেছি যে ট্রেন্ড পরিবর্তন হয়েছে। পরিযায়ী শ্রমিক আগে যারা সারা বছর কাজ করতেন বাইরে, এখন যেটা আমরা দেখলাম যে কাজ করছেন মেনলি 2 মাস, 3 মাস, 1 মাস। বিশেষ করে অন্ধ এলাকায়, অন্ধে তারা ধান বা রোয়ার কাজটা বেশি করে করতে যান। সেক্ষেত্রে তারা আরও 15 দিন বা 10 দিন পর থেকে সবাই যাচ্ছেন। অল্প কিছু সংখ্যক মানুষ বেশি বাইরে আছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষকে আমরা পেয়ে যাচ্ছি ভোটের সময়। এখানে কত পরিযায়ী শ্রমিক? প্রায় 35,000। আমরা লকডাউনের সময় কাউন্টিং করেছিলাম, 35,000 মতো পরিযায়ী শ্রমিক আছে।
এখানে মোট ভোটার কত আছে? 2,30,000 কাছাকাছি, মোরলেস 2,30,000 ভোটার আছে আমাদের। ফলে এই যে পরিযায়ী শ্রমিকের ভোটটা কি এবার তৃণমূল কংগ্রেস কি পাবে? হ্যাঁ, পরিযায়ী শ্রমিকের ভোটটা তৃণমূল কংগ্রেস বিগত দিনে অনেকটাই পেয়েছিল, আজ এবারও পরিযায়ী শ্রমিকের ভোটটা পাবে। কারণ আমরা লকডাউন থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, ইয়ার্স থেকে শুরু করে এখন অবধি তাদের পরিষেবা এবং তাদের যেভাবে এলাকায় আরও বেশি কাজ দেওয়া যায় তার জন্য চেষ্টা করছি। কিন্তু যেহেতু 100 দিনের কাজ নেই, সেই জন্য তারা বাধ্য হয়েই বাইরে কাজ করতে যাচ্ছেন। এটাও আমাদের মানে এখানের একটা নেগেটিভিটি। সুন্দরবনের আজ বিভিন্ন পাড়াগাঁয়ে এই একই দৃশ্য দেখা যায় এবং সংখ্যা বলছে 35,000 পরিযায়ী শ্রমিক রয়েছে গোটা গোসাবা ব্লক এলাকায়। 2,30,000 ভোটার রয়েছে, আর তার মধ্যে এই বড় অংশ মানুষ আজকে তারা বাড়ি ছেড়ে তারা রাজ্যের বাইরের বিভিন্ন জায়গাগুলোতে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তারা কাজ করছেন শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য। এবং যে কারণেই আজকের 1 তারিখে এই জয়নগর লোকসভার অধীনে থাকা এই গোসাবা বিধানসভা কেন্দ্রে লোকসভার নির্বাচন হলেও তারা কিন্তু অনেকেই আসতে পারবেন না ভোটাধিকার প্রয়োগ করতে। সুন্দরবনে গোসাবা থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।